বিওবু সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। তো খেলাতে আমার মেয়েও পার্টিসিপেট করেছে। সে দৌড়ে ফার্স্ট হয়েছে এবং টমেটো দৌড়ে টেস্টে সেকেন্ড হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন তার ফাইনাল শুরু হবে, মানে 16 তারিখে ছিল ফাইনাল খেলা। ফাইনাল খেলার দিন সে আপনার টমেটো দৌড়ে কিছু হতে পারেনি, টমেটোটা তার মুখ থেকে পড়ে গিয়েছিল, সেজন্য সে ডিসকোয়ালি হয়ে গেছে, মানে সে টেকেনি। তার জন্য আমার মেয়ের এতটাই না মন খারাপ হয়েছে, কি আর বলবো। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিলাম যে মন খারাপ করো না। এরপর অফিস থেকে এসে হরণ ধরন করে তাকে যেমন খুশি তেমন সাজার জন্য রেডি করলাম। সে লজ্জা পাচ্ছে আর হাসছে, আমার দিকে তাকাচ্ছেই না। তাকে সাজিয়ে নিলাম গুলিবিদ্ধ শিশু 2024 ট্র্যাজেডি, তাকে সাজালাম। তো সে তো খুবই লজ্জা পাচ্ছে। তাকে অটোতে উঠিয়ে দিলাম যে তুমি যাও, আমরা মাঠের দিকে আসছি। এর ভিতরে ও আবার নাচেরও পার্টিসিপেট করবে। তার জন্য ওকে নাচের অনুষ্ঠানটা পরে হওয়ার কথা, সেজন্য ওকে আর আগে হবে যেমন খুশি তেমন সাজো। আসসালামু আলাইকুম। 29তম বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমিক বিদ্যালয় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। প্রথমে তৃতীয় থেকে পঞ্চম এই গ্রুপে যারা আছো তোমরা অতি সত্বর ঘোষণা মঞ্চে চলে আসো। তোমরা যারা অংশগ্রহণ পরে ওর ম্যামের সাথে কথা বলে শুনি আগে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। এখন কি অবস্থা, মেয়েকে আবার সেটার জন্য নাচের জন্য রেডি করলাম। পরে ও নাচ প্র্যাকটিস করছে, সে নাচবে। তো যাই হোক তাকে বুঝালাম, বাবা ঠিক আছে, তোমাকে পরে আবার যেমন খুশি তেমন সাজার জন্য সাজিয়ে দিচ্ছি। তার মনটা তো বেশ খারাপ হয়ে গেছে, কারণ একবার যেমন খুশি তেমনের জন্য সাজছে, আর নাচের জন্য তার মেকআপটা খুব পরিপূর্ণ সুন্দর হয় না, কারণ মুখের মধ্যে স্কেচ ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই সবার মতন করে পার্টিসিপেট করছে। একজনকে ডাকছে, কেউ নাচে পার্টিসিপেট করছে, কেউ গানে, কেউ কবিতাতে, এইরকম। এইদিকে তো আমার মেয়ে ভয়ে শেষ, সে এতগুলো মানুষের সামনে কি করে নাচবে। বারবার আমাকে বলছে, আম্মু আমি কি। তো আমার মেয়েরও নাচ করা হয়ে গেছে। ওর বাবা ছিল না, তো তার জন্য ভিডিও করতে পারিনি, কারণ ওর বাবার ফোন দিয়ে আমি ভিডিও করি। এর ভিতরে অন্যান্য যাদের নাচে পার্টিসিপেট করবে ওরাও প্র্যাকটিস করছে। এর ভিতরে যেমন খুশি তেমন সাজের জন্য ডাকা শুরু হয়ে গেল। নাচ শেষ করে ওকে আমি আবার যেমন খুশি তেমন সাজোটা আবার সেভাবে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর এই তো একে একে যেমন খুশি তেমন সাজোর জন্য যারা পার্টিসিপেট করতেছে, যারা যা সেজেছে, সবাই চলে আসছে অলরেডি মাঠে, এবং সবার নাম দিচ্ছে, কে কী সাজছে বিষয়টা উপস্থাপন করছে। এর ভিতরে মেয়ে প্রোগ্রামে হচ্ছে যে পার্টিসিপেট করবে। এখানে তো আমার টেনশনের শেষ। আমি তো ভিতরে আমার ভয় পাচ্ছি যে আমি যেভাবে ওকে বলে দিয়েছি, যেভাবে ওকে শিখিয়ে দিয়েছি যে তুমি পারবা কিনা, ও পারবে কিনা সেই ভয় পাচ্ছিলাম। আর ও বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছিল। ওর পাশে থেকে থেকে একটু সাহস দিচ্ছি যে না তুমি পারবে। তো আসলে ওর অনেক আগ্রহ আছে, ও সব কিছু মোটামুটি ম্যানেজ করে নিতে পারে। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে ওকে। তো সবাই আবার ওকে বলতেছিল যে তোমার শ্বাসটা খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, তুমি অবশ্যই কিছু না কিছু হবে। তো এতে দেখি আমার মেয়ে আরও খুবই খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে। তো আবার ভিতরে লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করতেছি, ওর কাছে এটা বেশি একটা ভালো লাগে না, মানে ও খুব লজ্জা পায়। তো যাই হোক, তারপর আমি পাশে থেকে থেকে ওকে সাহস দিচ্ছি। তো একে একে পার্টিসিপেট যারা করেছিল যেমন খুশি তেমন সাজতে, সবাই এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। তো প্রথমে এই মেয়েটা সেজেছে, ও সাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওকে দেখে আমার মনেই হয়েছিল ও ফার্স্ট হবে। ও 2024 আন্দোলনে মা শিশুহারা মা সেজেছে, আর সেজেছিল ছোট বাচ্চাটা সেজেছিল মুগ্ধ। তো যাই হোক, তো এই হচ্ছে আমার জান্নাত বুড়ি, সে সেজেছিল 2024 ট্র্যাজেডি, যে গুলিবিদ্ধ শিশু। তো ওকে যারা বিচারক মণ্ডলী ছিলেন তারা ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি সেজেছ, দেখতেছে একে একে সবাই ওকে জিজ্ঞেস করতেছিল। দেখি কি মাশাল্লাহ ও খুব ভালোভাবে উপস্থাপন করেছে যে ও কি সেজেছে। তো এটাই আমার ভয় ছিল যে জিজ্ঞেস করলে ও বলতে পারবে কিনা, না দেখি কি সে খুবই কনফিডেন্টলি বলতে পারছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে ও কনফিডেন্টলি বলতে পারছে যে ও কি সেজেছে, খুব সুন্দর করে সে উপস্থাপন করতে পেরেছে। তো এর ভিতরে মনে মনে
টেনশন করছি যে আমার মেয়েকে কত মার্কস দিল, কত কী করলো। আমি টুকিঝুঁকি করে দেখার চেষ্টা করতেছিলাম, বাট পারিনি। তো যাই হোক, স্যাররা ওকে মার্কস দিচ্ছে যে ও কত পেয়েছে। তো আমি অপেক্ষা করে বসে আছি। এর ভিতরে সবারই মোটামুটি পার্টিসিপেট করা হয়ে গেছে। সবারটাই দেখতেছে, বিচারকরা ওকে খুব ভালো করেই দেখলো। এরপর হচ্ছে যে ওর সবাই যারা যারা যেমন খুশি তেমন সাজতে পার্টিসিপেট করেছে সবাই এক পাশে গিয়ে দাঁড়িয়েছে, কারণ সবাইকে পরে আবার ঘোষণা মঞ্চে নিবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে এটা বলে দিবে। তো এখন আমরা একটু রেজাল্টের অপেক্ষা করতেছি। এর ভিতরে মোটামুটি সবারই পারফরমেন্স করা হয়ে গেছে। আর এইবার প্রোগ্রামটা না খুব দ্রুত, সব কিছু মিলিয়ে খুব দ্রুত করেছে। তো এখানে দর্শকরাও খুবই আগ্রহ সহকারে বসে আছে। এর ভিতরে কি হয়েছে জানেন, ওই ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। তো ওইখানে আবার কিছু মেয়েরা নাচে পার্টিসিপেট করবে। ওরা বলতেছে আপু আমাকে একটু আলতা দিয়ে সাজিয়ে দাও না। না আর করতে পারলাম না, এনে দিয়ে দিলাম। তারপর আমার জান্নাত যখন ওর প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন পুরস্কার বিতরণের পালা। ওকে বাসায় নিয়ে আবার রেডি করে ফ্রেশ ট্রেশ করে আমরা আবার সন্ধ্যার দিকে চলে আসলাম আবার স্কুলে। আর হচ্ছে যে ঘোষণা মঞ্চে যখন ঘোষণা দিয়েছিল, আমার জান্নাত যেমন খুশি তেমন সাজতে সেকেন্ড হয়েছিল। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এর ভিতরে একটু মাগরিবের আজান পড়েছে ভাই, সে আজানের বিরতি দিয়েছে। এই যে দেখেন কিছু পোলাপান, ওরে কি দুষ্টামি, স্টেজটাকে পুরা 12টা বাজিয়ে ফেলছে, যে কি অবস্থা করছে। তো আর আমার মেয়েও কম দুষ্ট না, সে কি করেছে, গাছ থেকে কটা ফুল ছিঁড়েছে। তো স্কুলের আরেকজন ছাত্রী, সে আমার মেয়ের থেকে ফুল নিয়ে যাবে, দুজন মিলে টানা হেঁচড়া করতেছে। আসলে সবাই জান্নাতকে খুব পছন্দ করে। তো আমি আবার মেয়েটাকে বলেছিলাম, আমার মেয়েকে বলেছি যাও ওকে ফুলটা দিয়ে দাও, ও তোমার থেকে চাচ্ছে। তো আমি এটা বললাম কেন, সেজন্য ওপর রাগ করেছে। তো ও পুরো স্কুল ঘোরাঘুরি লাফালাফি করতেছে ছোট ছোট বান্ধবীদের সাথে। ওই মেয়েটা ওর বান্ধবী, কিন্তু ও একটু লম্বা হয়ে গেছে। আর এর ভিতরে দেখেন স্কুলের মধ্যে আবার নাটকের অনুষ্ঠান হবে। তো মানে নাটকের একটা পার্ট ছিল, সে নাটকও শুরু হয়ে গেছে, এটা দেখলাম। এই নাটকের পরেই সবার পুরস্কার বিতরণ করার পালা। তো আমরা সেই জন্য অপেক্ষা করছি। তো নাটকটাও খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর করে পরিবেশন করেছে। পুরো নাটকটা দেখানো সম্ভব না। সোহাইরা শারমিন, সে খ শাখা শিক্ষার্থী রোল 1, এবং তৃতীয় সৈয়দা সিদ্রাতুল মুনতাহা, সে ক শাখা শিক্ষার্থী রোল সুবাইদ রোল 28 দ্বিতীয়। এই শিক্ষার্থীদের একটু দৃষ্টি আকর্ষণ করছে এখন সুবাইদ রোল 28। তো পুরস্কার বিতরণের পালা, পুরস্কার বিতরণ চলছে। এর ভিতরে জান্নাত তার প্রাইজের জন্য অপেক্ষা করতেছে যে তার কখন নাম ডাকবে। আর আমরা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। একক নৃত্যে দ্বিতীয় স্থান, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন নুসরাত জান্নাত। এবার হামদুল রাসূলের। এই তো আমার মেয়ের পুরস্কার গ্রহণ করা হয়ে গেছে। ও মহা খুশি। সবাই তাকে জিজ্ঞেস করছে কি পেয়েছো, সে সবাইকে বলতেছে কি পেলো, কিসে কিসে ও পুরস্কার পেলো। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ও আবার পুরস্কারের আনবক্সিং একটা ভিডিও করবে, তো তার জন্য। তো আমাদের জান্নাত, তুমি যে খেলা খেললে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, কি কি পুরস্কার পাইছো সবাইকে দেখাও। আর কোনটা নাচে থার্ড হইছি। ওয়াও, অনেক সুন্দর। এটা হচ্ছে নাচে থার্ড হইছো। আর আর আরেকটা দেখেছি আগে, আর শেষ। আর এটা হচ্ছে দৌড় খেলার সেকেন্ডে। আচ্ছা, দৌড়ে সেকেন্ড হয়েছে। এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজে। গুলিবিদ্ধ শিশু সেজেছিলাম ওটা। এটাতে কি হয়েছে? তো আমাদের ভিডিও ভালো লাগলে সবাই একটু পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।